শেষ মনে করেই আলোচনাগুলো শুনবো, যাতে করে যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কত সময় বলছিলাম না? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি শাহরুর রমাদান। এই মাস সেই রমজান মাস, যে রমজান মাসটি হলো আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে বান্দার প্রতি কোরআন নাযিল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কি নাযিল করেছেন? কোরআন। মাসটা হলো রমজান। এই আরবি মাসের নামকরণ কে করেছেন? আল্লাহ। বলুন আল্লাহ। আল্লাহ তাআলা করেছেন। এই মাসটার নাম হলো রমজান। রমতুন শব্দের অর্থ হলো জ্বালায়া ফেলা, পুড়িয়ে ফেলা, বর্ষ করে ফেলা, ছাই করে ফেলা। এই মাসটাকে আল্লাহ পাক আমাদের মাঝে দিলে আমরা রমজানের রোজা রাখবো। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আমরা আমাদের বদ আমলগুলোকে আমরা ছাই করে ফেলবো। আমাদের জীবন থেকে, আমাদের আমল থেকে আমরা সমস্ত বদ আমলগুলোকে রমজানের মাধ্যম দিয়ে আমরা ছাই করে ফেলবো। কি করে ফেলবো? নিঃশেষ করে ফেলবো, মাসুম হয়ে যাব, বেগুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের কয়টা? তিনটা। বলেন কয়টা? তিনটা। রসুলের জামানায় ছিল, উপরেরটা হলো রসুলের তাক, মাঝেরটা হলো আবু বকরের তাক, পরেরটা আমি পারে গেছি যেটা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। রসুল মিম্বরে উঠেই তিনবার বলেছিলেন আমি। কয়বার? তিনবার। লম্বা বড়, বিশাল বড় লম্বা একটা হাদিস, যেটা আপনাদের তাবলীগের নেশাবও কিন্তু এই হাদিসটা আছে, রমজানের অধ্যায়ের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আমিন কেন বলছেন? বলে এই মুহূর্তে জিবরিল এসে আমাকে বলছে, হে রাসূল, রমজান মাস পেয়ে যার আমল পরিশুদ্ধ করে নিতে পারলো না, রমজান মাস পেয়ে যার পদ আমল ছাই করতে পারলো না, পদ আমলগুলোকে নিঃশেষ করতে পারলো না, এমন ব্যক্তির উপর লানত হোক। কে বলছেন? জিবরিল বলছেন। কে বলছেন? জিবরিল। আমিন। কথা বুঝেন? জিবরিল বলছেন রাসূলকে, ও রাসূল, রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার আমলটাকে নিঃশেষ করতে পারলো না, ছাই করতে পারলো না, পোড়াতে পারলো না রমজান দিয়ে, ওই ব্যক্তির উপরে লানত হোক। কি হোক? লানত হোক। এই জিবরিল যখন এই কথা বললেন, জিবরিলের দাবিতে আমি নিজেও একতাবদ্ধ হয়েছি। জিবরিলের এই দাবিটার উপরে আমার দাবিও, এই জন্য আমি বললাম আমিন। আল্লাহ তুমি কবুল করো। অর্থাৎ আল্লাহ রমজান মাস পেয়ে যে ব্যক্তি যারা আমল নিঃশেষ, পদ আমল নিঃশেষ করতে পারে নাই, গুনাহ মাফ নিতে পারে নাই, ওই ব্যক্তির উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম আমিন। আল্লাহ তুমি তার উপর যে লানত করবে ওটা তুমি কবুল করে নাও। আমার বিশ্বাস আমরা যারা মসজিদে আসছি সবাই রোজাদার। জি, সবাই কি রোজাদার? রোজাদার। আমি গত জুমা আপনাদেরকে খুব বেশি করে রাগ করেছি, খুব বেশি করে রাগ করছি না, এই জন্য আপনারা আমার উপর খুব রাগ হয়ে আছে। আপনাদের সাথে আমার সাথে কেউর সাথে কোনো অর্থবিত্ত মান সম্মান ইজ্জত নিয়ে কোনো টানাটানি হাসরেসি নেই, কোনো টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন আছে নাকি? একটু রাগ করেছি। কি জন্য করেছি? আল্লাহর দ্বীনের জন্য করেছি। আপনারা আপনাদের ক্ষমতা প্রয়োগ করবেন, যার যেখানে যতটুকু ক্ষমতা আছে আল্লাহর জন্য 100% টোটাল ক্ষমতা প্রয়োগ করবেন।
হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। একটা বলে গেলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হবেন, আর যাকে হেদায়েত আল্লাহ পাক দিবে না আপনি আমি চেষ্টা করেও তাকে হেদায়েতে আনতে পারবো না। তাই বলি কি আমার চেষ্টা কি বন্ধ থাকবে নাকি? না। আমার চেষ্টা থাকবে আমার সফলতার জন্য, আমার চেষ্টা থাকবে আমার মুক্তির জন্য। কি বলেন? বাজারের দোকানপাট বন্ধ হোক এই মিম্বার থেকে বলা হয়েছে, আর আপনারা সবাই একতাবদ্ধ হয়েছেন যে বাজারে দোকানপাট খুলতে দিব না। আমি বলেছি আপনারা আমার কথার উপর একতাবদ্ধ হয়ে বাজারে গিয়ে যদি দোকানপাটগুলো যদি বন্ধ করে থাকেন, ওরা এরপরও যদি দোকানপাট যদি খুলে থাকে, ওই রাসূলুল্লাহর আমিন, ওই জিবরাইলের আমিন যে ওদের উপর আল্লাহর গজব হোক, আজ হোক কাল হোক পুড়ে কবর হোক, এটার শাস্তি পেতেই হবে, পাবেই আপনার। কিন্তু আমি মুক্তি পেয়েছি। আমি কি পাইছি? কথা বলেন, আমি কি পাইছি? মুক্তি। আমি রাসূলুল্লাহর দলের মানুষ, আমি কোরআনের পক্ষের মানুষ। আমি বলেছি যে বন্ধ করব, বন্ধ করার জন্য যে আমি গেছি, বন্ধ করার জন্য যখন আমি চেষ্টা করেছি, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক আমার আমলনামা জিহাদের সব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গেছি, হ্যাঁ জিহাদের ময়দানে গেছি। দোকান বন্ধের জন্য যখন সাহস দিয়ে চলে গেছে, উঠে জিহাদের মাঠ, উঠে জিহাদের রাস্তা, উঠে কিসের রাস্তা? জিহাদের রাস্তা। এরা বন্ধ করুক আর না করুক, আমি ইমাম সাহেব থেকে শুনতে পেরেছি, আরো বাইরের কাছে আমি টেলিফোন করেছি কি অবস্থা। বলে হুজুর হ্যাঁ কিছুটা আলহামদুলিল্লাহ, দোয়া করব যে সকল ভাইরা ব্যবসা পূজার পরেও লাভ ক্ষতির দিকে খেয়াল করে নেই, আল্লাহর উপর সমর্থ করে ছেড়ে দিয়ে বাজারের দোকান তারা বন্ধ করেছে, ওই সকল ভাইদের জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই ভাইদের জন্য তুমি তোমার রহমতের দরজা এবং বরকতের দরজা তাদের জন্য খুলে দাও। আমিন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন আমিন। তারা বন্ধ করে নেই, ব্যবসা বেশি হবে, ঠিক আছে ব্যবসা তোমার বেশি হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমার রহমত আর বরকত নাই, তোমার সারা জীবনের টাক টাক থাকবেই, তোমার বাতে ভাবে না ওই হ্যানেল লাগু কথা আছে না, বাতে পাইবে না মারের লাগু, বাতে পাবে না মারের কাছে যাই বাত টোকাইয়া পাবা না, একটা একটার সাথে মিলবে না, তোমার জীবনটাই থাকবে অভাবের জীবন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমার শাস্তি, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমরা তো হাতি মারার মতো, কি মারার মতো কথা বলেন, কি মারার মতো, কি মারার মতো, হাতি মারার মতো। সূরা তওবার একটা আয়াত আছে, আয়াতটা ভুলে গেছি, আয়াতটা হাজি হামিদ সাহেবরা থাকলে আমি একটু গুতা দিলে বাইর হইতে আর হামিদ সাহেবরা তো আয়াতটা ভুলে গেলাম। মুমিনের দুইটাই ভালো, দুই দিকেই ভালো, বিজয় ভালো পরাজয় ভালো। মুমিনের বিজয় ভালো পরাজয় ভালো, কথা বলে না। মুমিনের বিজয় ভালো পরাজয় ভালো। বদরের যুদ্ধে মুমিনের বিজয় হয়েছে, কোন যুদ্ধে? বদরের। আর উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে। তাই বলে আমাদের সেই পরাজয়ের ছাপ কি আমাদের মুখে আছে? না। সাহাবায়ে কেরামদের মুখে ছিল, রাসূলুল্লাহর মুখের উপরে পরাজয়ের ছাপ কি বাজছে? ভাসে নেই। আমাদের দুটোর দিকে আমাদের জন্য ভালো, আমরা বাঁচতে গাজী আর বললে শহীদ, বাঁচলে আল্লাহ দ্বীনের জন্য বাঁচছি, আর বললো আল্লাহ দ্বীনের জন্য বাঁচছি। কথা বলেন না, কথা বলেন। তাহলে আমরা আমাদের জীবনটাই তো গাজী আর শহীদের বিবরণ, গাজী এবং শহীদের রাস্তার উপর আমরা আছি। আমরা যদি একটা দোকানপাট যদি বন্ধ করে দিতে পারি আমার কথার দ্বারা, আমার ক্ষমতার দ্বারা, তাহলে আমি জিহাদের সওয়াব পাবো। ওই মুহূর্তে যদি মারা যায়, আল্লাহর কসম আমার বাসস্থান আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত। নাসিরউদ্দিন আলবানীর লেখা একটা হাদিস, আমি হাদিসটা খেয়াল করছি, আজকে পড়ে আপনাদেরকে শোনাবো। বর্তমানে এখন দিলাম না, নাসিরউদ্দিন আলবানীর এই হাদিস শরীফের গ্রন্থ থেকে তিনি এই সিলসিলাতুল হাদিস, হাদিসের সিলসিলা একটা কিতাব আছে, ওই হাদিস থেকে আমি সংকলন করেছি। হাদিসটা সহিহ, হাদিসটা খুব সহিহ। রাসূল বলেছেন যে বিনা আল্লাহর জন্য ওয়াজিব হবে 6 ব্যক্তির জন্য জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে লিখবে? সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ওয়াজিব হবে, কার জন্য? আল্লাহর জন্য ওয়াজিব
ওয়াজিব হয় 6 ব্যক্তিকে জান্নাত দেওয়া। কয় ব্যক্তিকে? 6 ব্যক্তিকে। বেশি লম্বা করে বলবো না। প্রথম ব্যক্তি যিনি শাহাদাত বরণ করেছেন, যিনি কি বরণ করেছেন? শাহাদাত বরণ করেছেন, আল্লাহর জন্য ওয়াজিব, তাকে জান্নাত দেওয়া। কারণ শাহাদাত কি? শাহাদাত কি? দিন বিজয়ের সংগ্রামে যদি আমি মাঠে নেমে যাই, ওই মাঠে গিয়ে যদি আমি মরি, তাহলে আমি শহীদ। আমি কি? রমজানের আদর রদ খাটতে যদি একটা দোকানপাট বন্ধ করতে যাই, আর যদি বিরোধী পার্টির রোশনালে পরে যদি আমি সেখানে শহীদ হই, শহীদ হবো না? এটা শাহাদাত হবে না? তাহলে দিন প্রতিষ্ঠার আন্দোলন, অর্থাৎ এই রোজার মাসে রোজা আদর রক্ষার্থে গিয়ে যদি আমি দোকানপাট বন্ধের জন্য যদি যাই, যদি ওই পথে যদি মারা যায়, ওই পর্যন্ত যেতে পারি নেই, পথেই মারা গেছি, বিনা হিসাবে বিনা কিতাব আল্লাহর জন্য ওয়াজিব, তাকে জান্নাত দেব। দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি রোগী ব্যক্তির সেবা যত্ন করতে গিয়ে, খেয়াল করুন, রোগী ব্যক্তির সেবা যত্ন করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর জন্য ওয়াজিব ওই ব্যক্তিকে জান্নাত দেব। তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জানাজা পড়তে গিয়ে, খেয়াল করুন, জানাজা পড়তে গিয়ে জানাজার পথে রওনা হয়ে অথবা আসার পথে যাওয়ার পথে সে ব্যক্তি মারা গেল জানাজা সেখানে, আল্লাহর জন্য ওয়াজিব ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ। কয়টা হলো? কয়টা? তিনটা। আরেকটা হলো নেতাকে, নেতাকে, ইমামকে, ইমামের সাথে ভালো আচরণ করবে, ভালো সম্পর্ক রাখবে। ভালো সম্পর্ক রাখতে গিয়ে সেই ইমামের সাথে ভালো সম্পর্ক রাখতেছেন, তার কথাবার্তা শুনতেছেন, এই সম্পর্কের উন্নয়নের জন্য তার কাছে যদি যায়, যদি বসে, তাহলে ওই মুহূর্তে যদি সে যদি মারা যায়, তাহলে আল্লাহর জন্য ওয়াজিব, তাকে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ইমামদের সাথে, ইমাম তো মসজিদ ইমামও হতে পারে, রাষ্ট্রের ইমাম হতে পারে, ইসলামী সরকারও দাও, ইসলামী সরকার তার মসজিদে গিয়ে যদি কোরআন হাদিস শুনতে গিয়ে যদি সেখানে মারা যায়, সে কোথায় যাবে? জান্নাতে। কয়টা হলো? 4টা। আর একটা হলো গীবতের চর্চা করে না, গীবত গায় না, রাগ দমায় রাখে, ঘরের ভিতরে বসে বসে সে আল্লাহর ইবাদতগুলো করে। কথা খেয়াল করুন, গীবতের চর্চা করে না, গীবত বুঝেন তো? আর হলো ক্রোধ নাই, ক্রোধ আছে, রাগ আছে, কিন্তু রাগ দমায় রাখে। এই লোকটা ঘরে বসে যদি আল্লাহ দ্বীনের ইলমের চর্চা যদি করে, এই লোকটা ওই মুহূর্তে যদি ঘরে মারা যায়, আল্লাহর জন্য ওয়াজিব এই লোকটাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা ভুলে গেলাম, এইভাবে 6 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? আমি ফর্দ বলতে গেলাম যে ব্যক্তি শাহাদাত বরণ করে, হক বাতিলের সংগ্রাম চিরন্তন থাকবে, ফুসফাস থাকবে, কামড় দিব না। দোকানপাট বন্ধ করার জন্য আমরা চেষ্টা কি সবাই তো করেছি? কথা বলেন, করেছি কিনা? এই কথার উপর যদি একত্রতা ঘোষণা করে যদি কাজ করে থাকেন, আল্লাহ পাক আমাদের আমল নামায় প্রত্যেকটা কদমে জিহাদের সব তো হওয়া দরকার ছিল, হয়েছে না? এরপরে সম্মানিত ভাইরা, আজকে মাহে রমজান, এই রমজান মাসে কোরআন নাজিলের মাস। রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া ফেলা, ফুরাইয়া ফেলা। কথা বুঝছেন? জ্বালায়া ফেলা, ফুরাইয়া ফেলা, নিঃশেষ করে দেওয়া। রমজানের মাসে আমরা ইবাদতের মাধ্যমে আমাদের আমলগুলো, সব বদ আমলগুলোকে নিঃশেষ করে দেব। সিদ্ধান্ত নিয়েছেন তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়েছেন তো? বেশি বেশি করে তেলাওয়াত করবেন, বেশি বেশি করে রুকু সিজদা করবেন, বেশি বেশি করে আমল করবেন, ভালো ভালো কাজ করবেন। রমজানে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত রমজানের কৃত আমলের সব পাওয়া যায়। 1 থেকে কত গুণ? 10 থেকে 700 গুণ। 10 গুণ থেকে 700 গুণ। 700 গুণ হিসেব করে চাইছেন 4,90,000। 4,90,000 একটা সেজদা দিবেন, 4,90,000 সেজদা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন রমজান মাসে, রোজা রেখে 19টা হরফ, এক একটা হরফে 4,90,000। সুবহানাল্লাহ। 700 দিয়ে 700 গুণ দেন না, কত আসে হিসাব করে। এই সবগুলো আমাদের কি প্রয়োজন কি নাই? আজকের আলোচনা শুনবো, এই আলোচনায় বসে কোরআন হাদিস থেকে শুনলাম, আমলের নিয়তে যদি আমরা শুনতে থাকি, আমাদের জীবনের প্রত্যেকটা ওয়ার্ডের পরতে পরতে প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আমরা সব পাইতেছি কিনা? তাহলে কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল হবে।
কোরআন কেন আসলো? গত জুমা বলছিলেন কোরআন এমন একটা কিতাব, একটু কোরআন সেটা দেন। কোরআনুল কারীমটা এমন একটা কিতাব যার ডাইনে বামে উপরে নিচে চতুর্দিক থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শয়তানকে প্রবেশ করা হারাম করে দিয়েছে। শয়তান সব জায়গায় ঢুকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে যাওয়ার অনুমতি শয়তানের নাই। এই শয়তান মসজিদেও কিন্তু আছে, শয়তান মসজিদেও কিন্তু আছে। রাসূলুল্লাহ বলছেন আমাদের মধ্যে যদি দুইজনের ব্যক্তির মাঝ দিয়ে যদি ফাঁক হয়, ওই ফাঁক জায়গায় শয়তান এসে দাঁড়ায়। রাসূলুল্লাহ বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ গেল কি শয়তান মসজিদে ঢুকে কিনা? মসজিদে ঢুকে, কিন্তু একটা জায়গায় ঢুকতে পারেন না, সেই জায়গাটা হলো কোরআন। কোরআনের উপর নিচ ডাইন এবং বাম চতুর্দিক থেকে আল্লাহ তাআলা শয়তানকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে ঢোকা পারমিশন দেন নেই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাকে ঢোকার জন্য হারাম করে দিয়েছে। এই জন্য এই কিতাবটা বিশুদ্ধ কিতাব, পরিশুদ্ধ কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ত্রুটি নেই, কোনো ভেজাল নাই। ত্রুটি এবং ভেজাল মুক্ত একটা কিতাব পৃথিবীতে আছে, নাম কি? কথা বলেন কি? কোরআন। ইমাম আবু হানিফা, আমরা আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের বড় ইমাম, আমাদের এই মাযহাবের বড় হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ। কোন শরীফ? বুখারী শরীফ হলো আমাদের এই মাযহাবের ইমামদের, ইমাম সাহেবের সবচেয়ে বড় হাদিসের কিতাব। বুখারী শরীফের 2-3 জায়গায় হাদিস নিয়ে কিন্তু সন্দেহ আছে, মুহাদ্দিসিন কেরামদের ইখতিলাফ আছে যে হাদিসের সনদে মতনে দুর্বল আছে। তারপরে তো 2-3টা হাদিসের মধ্যে যদি দুর্বল থাকে, তারপরে তো এই হাদিসটার মধ্যে 2-3টা হাদিস নিয়ে সন্দেহ আছে। কথা বলেন এখানে আছে কিনা? কিন্তু বলুন তো দেখি আল্লাহর কিতাবের কোন জায়গা দিয়ে একটু সন্দেহ আছে? না, এই কথা কেউ বলতে পারবেন? না, কেউ বলতে পারবেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআ। যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। লা রাইবা ফীহি রাব্বিল আলামিন, ইহা এমন এক কিতাব যা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই, এই এক কথা। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ, সন্দেহের অবকাশও নাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মক্কার কাফের বেঈমানরা কোরআন নিয়ে সন্দেহ করেছিল। কি নিয়ে? এই কোরআনটা নিয়ে সন্দেহ করেছিল যে মুহাম্মদ যে কিতাব নিয়ে আসছে, এই কিতাবের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে ১৫০০ বছর আগে জাবালে নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোরআন নাজিল করে দিয়ে এই কোরআন দিয়ে জবাব দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম কত বড় কথা। অন্যত্র আবার আল্লাহ তাআলা বলছেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো এই কিতাব মানুষের বানানো কিতাব, এর মধ্যে সন্দেহ আছে, এটা যদি মনে করো, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাক্ষী সহ আসো। আল্লাহকে বাদ দিয়া তোমাদের যত সাক্ষী আছে, হিতৈষী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, তোমাদের যত সেলা সামন্ড আছে, সব নিয়ে আসো। নিয়ে এসে আমার কোরআনের কিতাব
আমার এই কিতাবের মতো, এই কিতাবের মধ্য থেকে ছোট্ট একটা সামান্য সূরার মতো সূরা বানাও। সুবহানাল্লাহ। ফাআতু বিসূরাতিন, ফাআতু বিসূরা, যদি এই কথা বলতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সামান্য সূরা বানাও, ছোট্ট সূরা, তাহলে আমরা একটা সূরা বানাই দিতে পারতাম। ফাআতু বিসূরাতিন, খুবই সামান্য একটা সূরা বানাও, বড় সূরা নাও, একটা সূরা বানাও। ফাআতু বিসূরা বললে একটা সূরার কথা বলা হতো, সূরা বানাও। এই সূরার মধ্যে বড় সূরা আছে না, সূরা বাকারা, 286 পৃষ্ঠা আয়াত। কত বড় লম্বা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরাই হলো সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন সূরা বাকারার মতো বড় সূরা নয়, সূরা ইয়াসিনের মতো বড় সূরা নয়, সূরা নিসার মতো বড় সূরা নয়, সূরা আল আরাফের মতো বড় সূরা নয়। ফাআতু বিসূরাতিন, ওই সামান্য ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও। শুধু বানাও এটা না, সাথে তোমাদের সাক্ষী ফাক্ষী যা আছে, সেলা সামর্থ্য যা আছে সবাই নিয়ে বসে বানাতে চেষ্টা করো। ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ১,৫০০ বছর চলে গেল, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কোরআনের কাছে আসতে পারেন নাই যে আমরা একটা সূরা বানাই দেখাই। আসতে পারছে না? আসতে পারছে না? ১,৫০০ বছর চলে গেল, এত জ্ঞানীজন গুণীজন এই জমিনের মাটি থেকে মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেল। গরু গাড়ির তারে টক্কা থেকে আরম্ভ করে আপনার রকেট পর্যন্ত চলে গেল। বিজ্ঞানের এত উন্নতির পরেও পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো পণ্ডিত পারে নাই এই মোকাবেলাটা করতে যে আমি একটা সূরা বানাবো। এরকম সাহস, দুঃসাহস কেউ আসতে পারে। ২,৫০০ বছর চলে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো মানুষ আসতে পারে নাই। আল্লাহর এই চ্যালেঞ্জটা কোরআনের মধ্যে এখনো আছে কিনা জোরে বলে। আল্লাহ পাক অন্যত্র বলছেন, কুল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর জেনেরা, ও পৃথিবীর মানবেরা, তোমরা এক জায়গায় জড়ো হও। এক জায়গায় কি হও? ইজতেমা হও। ইজতেমা, ইজতেমা মানে কি? মানে বিশ্ব ইজতেমা। ইজতেমা আরবি শব্দ, ইজতেমা শব্দ অর্থ হলো জড়ো হওয়া, একত্রিত হওয়া। তোমরা এক জায়গায় জড়ো হও, জিনেরা আর মানবেরা, দুই প্রাণী, জিন আর মানব, এই দুই জাতি এক জায়গায় জড়ো হও। জড়ো হয়ে আমার কোরআনের মতো একটা কিতাব বানানোর জন্য চেষ্টা চালাও। চেষ্টা চালাতে গিয়ে আগে যদি মানবেরা শুরু করে দেয়, কারা? মানবেরা। কথা বলেন না, আগে কারা? আগে যদি মানবেরা যদি চেষ্টা চালানো শুরু করে দেয়, আল্লাহ পাক বলছেন মানবের ব্রেন গুলো সব শেষ হয়ে গিয়ে জিনদেরকে বলবে, জিন ভাইরা তোমরা আমাদের সাহায্যকারী হয়ে যাও। অথবা যদি আগে জিনেরা যদি চেষ্টা শুরু করে দেয়, জিনদের মেধা শক্তিগুলো সব শেষ হয়ে গিয়ে মানবদেরকে বলবো, মানবেরা তোমরা আমাদের সাহায্যকারী হয়ে যাও। এইভাবে একে অপরের সাহায্যকারী যদি হয়ে যায়, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আমার এই কিতাবের মতো একটা কিতাব বানাতে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ, কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। ডক্টর মরিস বুখাইলি বড় একজন দার্শনিক ছিলেন। মরিস বুখাইলি বড় একজন দার্শনিক ছিল। তিনি মহাভারত পড়েছেন। হিন্দুদের গ্রন্থ হলো মহাভারত। ওই হিন্দুদের গ্রন্থ মহাভারত পড়লো, মহাভারতের মধ্যে অনেক ভুল পাইল, সাহসটা বেড়ে গেল। এবার বেদ পড়লো, বেদের ভিতরে ভুল পাইল, হাজারো হাজারো ভুল পাইল, সাহস বেড়ে গেল। গীতা, মহাভারত, আসমানি গ্রন্থ যা আছে সব পড়লো, অনেক ভুল পাইল, অনেক ভুল আর ভুল, যত ঘরে তত ভুল। এবার পড়া বাকি রইল তার কোরআন। চিন্তা করলো কোরআনের মধ্যে ভুল আছে, যত ধর্মীয় গ্রন্থ বলেছে সব গ্রন্থের মধ্যে ভুল, কোন গ্রন্থের মধ্যে ভুল নেই এমন পাইনি। সব গ্রন্থের মধ্যে
মুসলমানদের কিতাব হলো কোরআন, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, এই কোরআনের মধ্যে ভুল আছে, এই মনে করে কোরআনুল কারীমটা হাতে নিলেন। হাতে নিয়ে চিন্তা করলো কোরআন তো পড়তে পারবো না। কোরআন আল্লাহ পাক ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক তার রাসূলের উপরে কোরআন কোন ভাষায় নাযিল করেছে? জোরে বলেন, কোন ভাষায়? আরবি ভাষায়। আল্লাহ পাক বলে আমি আরবি ভাষায় কোরআন নাযিল করেছি, এই জন্য নাযিল করেছি, আমার নবীর ভাষা হলো আরবি, সে যেন বুঝতে পারে, এই জন্য কোরআন নাযিল করলাম আরবি ভাষায়। ডক্টর মওলানা বুখারী কোরআন শরীফ হাতে নিয়ে চিন্তা করলো আমার আরবি পড়া লাগবে। কি পড়া লাগবে? আরবি পড়া লাগবে। আরবি পড়ার জন্য এবার তিনি মুক্তবে ভর্তি হলো। আনাকুম জানাকুম বানাকুম তানাকুম সানাকুম পড়া শুরু করলো, আবার পড়া শুরু করলো। পড়তে পড়তে আক্ষরিক জ্ঞান শিখলো। ভাষাগত জ্ঞান শেখার জন্য তিনি এবার নাহু সরফ পড়লো, আরবি গ্রামার শিখলো, বালাগাত মানতে শিখলো। এবার তিনি ভাষা জ্ঞানও জানলো, খুব ভালো করে ভাষা বলেন তিনি জানেন। চিন্তা করলে এই ভাষা জ্ঞান দিয়ে আমার মুখে তো আসবেই, এরপর আমার একটা কাজ করা লাগবে, আমার একটা সনদ দিতে হবে আমার। এই জন্য তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় ভর্তি হলো। রিয়াদ বিশ্ববিদ্যালয়, আরবিক বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়ে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ আরবির উপর ডিগ্রি অর্জন করলো। কথা কি বুঝেন? ডক্টরেট অর্জন করার পরে আলাকুম বারাকুম সালাকুম শুধু বলেই শেষ করে দেন, নাহুজ সরফ বারাকাত মানতিক ফাসাহাত বলল, আরবি ভাষা জানলো। এরপরে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য রিয়াদ বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট অর্জন করে কোরআনুল কারীম এবার হাতে নিল কোরআনের ভুল ধরার জন্য। কি ধরার জন্য? এত কষ্ট, এত মেহনত ডক্টর মওলানা বুখারী কেন? শুধুমাত্র কোরআনের ভুল ধরবে এই জন্য। কোরআনের ভুল ধরার জন্য যখন কোরআন হাতে নিয়ে পড়ল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই আয়াত পড়ল, সাইডের কোনো ভুল নাই। এরপর পড়ল বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাওস তাসমিয়া পড়ল, ভুল নাই। সূরা বাকারা থেকে পড়া শুরু করলো, ভুল নাই। সূরা ফাতিহা শেষ করলো, ভুল নাই। বাকারা পড়া শুরু করলো, বাকারার মধ্যে কোনো ভুল নাই। পড়তে পড়তে যখন এই আয়াতের কাছে যখন আসলো, ডক্টর মওলানা বুখারী আল্লাহ পাক তার চক্ষু খুলে দিলেন, জ্ঞানের চক্ষু আল্লাহ পাক খুলে দিলেন। সুবহানাল্লাহ। ডক্টর মওলানা বুখারী যখন আয়াতের কাছে আসলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ডক্টর মওলানা বুখারী আয়াতটা বারবার পড়ে প্রত্যেকটা চোখ দিয়ে পানি পড়তেছে। মানুষ অবাক হয়ে গেল, কেন তার চোখ দিয়ে পানি পড়ে, কারণ কি? বারবার তার দিকে তাকায়, চোখ দিয়ে পানি পড়ে। এবার তিনি সাধারণ জনগণকে চিৎকার দিয়ে বলে, ভাইরা বেদ পড়লাম, বাইবেল পড়লাম, এরপরে জিন্দানিস্তা পড়লাম, মহাভারত পড়লাম, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে সব পড়লাম। কোরআনের ভুল ধরার জন্য আমি অনেক কষ্ট করেছি। সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট অর্জন করে এবার কোরআন হাতে নিয়েছি কোরআনের ভুল ধরার জন্য। বিসমিল্লাহ থেকে শুরু করলাম, অনেকগুলা অসংখ্য আয়াত পড়লাম। পড়তে পড়তে আয়াতের কাছে পৌঁছে গেল, আমার চক্ষু খুলে গেল। আল্লাহ পাক এখানে বলবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বিশ্ববাসী, ভালো করে শোনো, কোরআন নাযিল করেছি আমি। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছি আমি, এটা হেফাজত। তুমি
কোরআনটা নাযিল হয়েছে। কোন মাসে? রমজান মাসে। কথা বলেন কোন মাসে? রমজান মাসে। শুধু রমজান মাসে কোরআন নাযিল হয়নি, শুধু কোরআন শরীফ নাযিল হয়েছে এরকম না। রমজানের প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে সহিফা নাযিল হয়েছে, ওই সহিফা নাযিল হয়েছে রমজানের প্রথম তারিখ, প্রথম রমজানের রাতে তার উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যে কিতাব নাযিল হয়েছে কত রমজান? প্রথম রমজান। কত রমজান? প্রথম রমজান। আর তাওরাত নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের পরে। কার পরে? কথা বলেন না কেন? وأنزل التوراة 60 মাদাত বিন রমাদান। রমজানের ষষ্ঠ তারিখে হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু উপরে ইনজিল নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। وأنزل التوراة 60 মাদাত রমাদান। তাওরাত নাযিল হয়েছে ষষ্ঠ তারিখে, রমজানের ষষ্ঠ তারিখে মুসা আসলামের পরে। তাওরাত নাযিল হয়েছে কার পরে? মুসা আসলামের পরে, রমজানের ষষ্ঠ তারিখে।